তো হ্যালো বন্ধুরা, আবারও গুড নিউজ। আমাদের কিন্তু কুইক মানি রিচার্জ অ্যাপের কিন্তু নতুন ভার্সন চলে এসেছে, 1.3 ভার্সন কিন্তু চলে এসেছে। যারা 1.2 ভার্সন ইউজ করছিলে আপনাদের সবাইকে বলছি, কাস্টমার কেয়ারের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু নিউ ভার্সন যেটা চলে এসেছে 1.3 ভার্সন সেটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন যে কী করে 1.3 ভার্সনটা ইউজ করতে পারবেন। 1.3 ভার্সনে কিন্তু কিছু ফেসিলিটি, কিছু নতুন সার্ভিস এসেছে যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের কুইক মানি রিচার্জ পোর্টালের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এখনই যুক্ত হয়ে যান আমাদের নতুন রিচার্জ পোর্টাল কুইক মানির সঙ্গে। এটা কিন্তু পুরোপুরি আমাদের নিজস্ব রিচার্জ কোম্পানি। তো কী কী সার্ভিস পাবেন বলছি, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, গুগল প্লে রিচার্জ, গেম টপআপও কিন্তু আপনি এই পোর্টাল থেকে করতে পারবেন। তার সঙ্গে পোস্টপেড বিল পেমেন্টও কিন্তু করতে পারবেন, সাথে ইলেকট্রিসিটি বিল পেমেন্টও কিন্তু আপনি এই একটা আইডি থেকে কিন্তু করতে পারবেন। মানে একটা পোর্টাল থেকে দেখতেই পাচ্ছেন আপনি কত সার্ভিস আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এক এক করে বলবো যে কোনটা কী করে কাজ করবেন, এবং 1.3 ভার্সন যে আমাদের নতুন ভার্সনটা এসেছে কুইক মানির, সেটাতে কি কি আপডেট এসেছে, কি কি নতুন সার্ভিস এসেছে সেটা নিয়ে কিন্তু বলবো। তো সর্বপ্রথম বলবো গুগল প্লে রিচার্জ। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 1.2 ভার্সনে ছিল না, এটা কিন্তু নতুন এসেছে গুগল প্লে রিচার্জ। গুগল প্লে রিচার্জ কী করে করবেন, সর্বপ্রথম মোবাইল নাম্বার বসাবেন, অ্যামাউন্ট বসাবেন কত টাকা আপনি গুগল পে রিচার্জ করবেন। অ্যামাউন্ট বসানোর পরে প্রসিড টু পেতে যখনই ক্লিক করবেন তখনই ইনস্ট্যান্ট কিন্তু আপনার রিডিম কোড কিন্তু ট্রানজ্যাকশন রিপোর্টে বেরিয়ে যাবে। ঠিক আছে, আপনি গুগল পে রিচার্জ করার পরে ট্রানজ্যাকশন রিপোর্টে আসবেন, তো সেখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার মানে যে কোডটা বের হয় রিডিম কোডটা কিন্তু দেখিয়ে দেবে। এই সার্ভিসটা কিন্তু একদমই নতুন এসেছে, যেটা আপনারা 1.2 ভার্সনে কিন্তু দেখতে পারবেন না। আচ্ছা, সেই আগের ভিডিওটা দেওয়ার পরে অনেকে বলছিলেন যে দাদা কমিশন চার্টটা কি আছে। কমিশন চার্টটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা সকলে দেখে নেবেন। এবং কমিশন চার্টটা দেখার জন্য বাদিকে 3 ডটে ক্লিক করে মেনু অপশানে আসার পরে দেখবেন এখানে একটি অপশান আছে মাই কমিশন বলে। মাই কমিশনে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার যে রিচার্জের কমিশনটা আছে তখন আপনারা কিন্তু এই কমিশনটা এখান থেকে দেখে নিতে পারবেন। এটা কিন্তু আমাদের যে কমিশন আছে কমিশনটা কিন্তু এখানে শো করছে। তো আপনারাও কিন্তু আইডি রেজিস্ট্রেশন করার পরে এইভাবেই আপনার যে কমিশন চার্টটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো সর্বপ্রথম দেখুন প্রিপেডের কমিশনটা দেখছি, এয়ারটেলে 2.80 পয়সা, বিএসএনএলে 4.80 পয়সা, জিওতে আছে 1.70 পয়সা, এরপরে জিও ইমার্জেন্সিও আছে 0.45 পয়সা, এবং ভিআই আছে 3.90 পয়সা। এরপরে ডিটিএইচটা নিয়ে বলবো, দেখুন ডিটিএইচে কিন্তু বেশিরভাগই 4.10 করে আছে, যেমন এয়ারটেলেও 4.10 পয়সা, এরপরে ডিশ টিভিতেও 4.10, শুধুমাত্র সান ডাইরেক্ট যে আছে সান ডাইরেক্টে 3.50 পয়সা করে আছে। আর ইলেকট্রিসিটিটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ইলেকট্রিসিটিতে আপনি 0.90 পয়সা করে কমিশন পাবেন, ফ্ল্যাট কমিশন। ঠিক আছে, মানে পার বিলে 0.90 পয়সা করে কমিশন পাবেন, কিন্তু ইনস্ট্যান্ট মানে 2 থেকে 3 সেকেন্ডের চ্যালেঞ্জ করে বলতে পারি, 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আপনার ইলেকট্রিসিটি যে বিল আছে সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তো এরপরে কথা বলবো, দেখুন গুগল প্লে রিচার্জ। গুগল প্লে রিচার্জে কিন্তু আপনি 2% করে কমিশন পেয়ে যাবেন। তো এই কমিশনটা কিন্তু সুপার ডিস্ট্রিবিউটাররা আছে, যারা আইডি নিয়ে কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কেননা যোগাযোগ করলে কিন্তু ভালো ফেসিলিটি, ভালো সাপোর্ট পেয়ে যাবেন। এবং সুপার ডিস্ট্রিবিউটার আইডি থেকে কিন্তু আপনি আইডিও ক্রিয়েট করতে পারবেন। কোথা থেকে ক্রিয়েট করবেন বলে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিউ ইউজার বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে আপনি কোন আইডিটা বানাবেন, কাস্টমারের, রিটেলার, ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, সেটাতে ক্লিক করে ঠিক আছে আপনার কাস্টমার মানে যার আইডি বানাচ্ছেন তার ডকুমেন্ট বসানোর পরে যখনই আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখনই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আরও একটা কথা, 1.3 ভার্সনে আমাদের আরও একটা যেটা নতুন সার্ভিস এসেছে সেটা আজকে এখনই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মোবাইল রিচার্জে আপনারা চলে আসবেন, মোবাইল রিচার্জে চলে আসার পরে এখানে দেখবেন মোবাইল নাম্বার বসাতে বলবে। তো এখান কি এসেছে দেখুন, মোবাইল নাম্বারটা আপনি কাস্টমারের যখনই বসাবেন, কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনি যখনই বসাবেন, 10 সংখ্যার মোবাইল নাম্বার হয় প্রত্যেকেরই। দেখুন যখন আমি আমার নিজের নাম্বারটা বসালাম অটোমেটিক কিন্তু দেখিয়ে দিয়েছে যে এটা এয়ারটেল নাম্বার। হ্যাঁ, এই নতুন ফেসিলিটিটা কিন্তু চলে এসেছে কুইক মানি রিচার্জ অ্যাপে। ধরুন একটা কাস্টমার এসেছে, যেমন আমি আরও একটি নাম্বার বসাচ্ছি, এটা কিন্তু জিও সিম, দেখুন অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে যে এটা জিও সিম। এই নতুন ফেসিলিটিটা কিন্তু চলে এসেছে, যেটা 1.2তে ছিল না। তো যারা এখনও 1.2 থেকে
ফ্রিতে আপডেট করনি তারা আমাদের সঙ্গে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন, বা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে, তারা সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আইডি নিয়ে কাজ করতে পারেন। এবং যারা এখনও পর্যন্ত কুইক মানির আইডি নেননি তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন নাম্বার বসানোর পরে কিন্তু প্ল্যান চলে আসছে, মানে আর অফার চলে আসছে, সেই সিমে কী কী অফার আছে সেই অফারগুলো কিন্তু চলে আসছে। যেমন আমি 349-এরও রিচার্জ করি, বাকি যেরকম 859 টাকারও কিন্তু মাঝে মধ্যে রিচার্জ করি, যার জন্য কিন্তু ওই আর অফারটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং তারই সঙ্গে দেখো এখানে কিন্তু আরও একটি অপশান পেয়ে যাবে ডিটিএইচ রিচার্জ বলে। ডিটিএইচ রিচার্জে যখনই আপনারা ক্লিক করবেন, কোন ডিটিএইচটা রিচার্জ করবেন সেটা সিলেক্ট করার পরে এখানে কনজিউমার নাম্বার বসাতে বলবে, মানে ডিশ টিভির যে নাম্বারটা হয়, এয়ারটেলের এক একটা হয়, এক একটা কোম্পানির এক এক রকম কনজিউমার নাম্বার হয়, তো সেটা বসাবেন। বসানোর পরে কাস্টমার ইনফোতে যখনই ক্লিক করবেন, কার নামে সেই অ্যাকাউন্ট আছে, মানে কার নামে ডিশ টিভিটা আছে সেটা পর্যন্ত কিন্তু এখানে দেখিয়ে দেয়। এরপরে আপনারা কিন্তু এখান থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্টও করতে পারবেন, যেরকমটা দেখিয়েছিলাম। ইলেকট্রিসিটি বিল পেমেন্টে এসে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে রিচার্জ করেন করতে পারবেন। বাকি আরও এখানে অনেকগুলো বিল পেমেন্ট আছে, তো যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBACDCL আছে, তো এরকম প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ইলেকট্রিসিটি কোম্পানি থাকে বা সার্ভিস থাকে, তো সেটা আপনারা কিন্তু ইলেকট্রিসিটি বিল পেমেন্টও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। কনজিউমার নাম্বার বসিয়ে, কাস্টমারের নাম্বার বসিয়ে যখনই ফ্যাচ বিলে ক্লিক করবেন, যত টাকা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু শো করে দেবে। এইরকম সার্ভিস কিন্তু আছে। এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ সাপোর্ট যে একটা অপশন আছে দেখবেন, হোয়াটসঅ্যাপ সাপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা ভালো একটি রিচার্জ কোম্পানি খুঁজছেন যেখানে সার্ভিস বলুন, সাপোর্ট বলুন এবং কমিশন বলুন সবগুলোই ঠিকঠাক আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে পারেন। কেননা এটা কিন্তু আমাদের নিজস্ব রিচার্জ কোম্পানি কুইক মানি রিচার্জ অ্যাপ্লিকেশন, যেটা আপনি আইডি নিয়ে কাজ করতে পারবেন, রিটেলার হয়ে কাজ করতে পারবেন, সুপার হয়ে কাজ করতে পারবেন, ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে পারবেন, মাস্টার হয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো যাদের এই অ্যাপ্লিকেশন এখনও নেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা এই রিচার্জ পোর্টালটা নিয়ে নিতে পারেন একদম ফ্রি অফ কস্ট। কোনো রকম কিন্তু চার্জ লাগছে না আপনাদের এই রিচার্জ পোর্টালটা নিতে, শুধুমাত্র মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটারের চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে, তাও সামান্য কিছু টাকা। তো যাদের ভালো একটা রিচার্জ পোর্টাল নিয়ে খুঁজছিলেন, ভালো কমিশন, ভালো সাপোর্ট চাচ্ছিলেন, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেননা আমরা কিন্তু মার্কেটে খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত 1.2 থেকে 1.3 আপডেট করেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপডেট করে নিতে পারেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করে এই রিচার্জ কোম্পানি নেননি তারা কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করে বলুন যে দাদা আমরা কুইক মানি রিচার্জ অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, তাহলে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে আইডি পেয়ে যাবেন। ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।